প্রভু, আর কত পরীক্ষা নেবে তুমি? সব দুঃখ কষ্ট হতাশা ভুলেছিলাম স্বামীর মুখের দিকে তাকিয়ে। চোখের আলো কেড়ে তুমি তার মুখটা অন্ধকারে ডুবিয়ে দিলে। তাকে ছুঁয়ে তাকে সেবা করে এটুকু সান্ত্বনা নিয়েছিলাম যে সে আমার পাশে আছে, আমার সাথে আছে। আজ তুমি সেটাও ছেড়ে দিতে চাইছ? কেন কেন আমার প্রতি তোমার এত অবিচার? কি কি পাপ করেছি আমি? বলো বলো, কেন বারবার আমাকে হারাতেই হবে? কেন ঠাকুর, কেন ঠাকুর, বলো বলো। দিদি, হিমু, এসো বোন। আমি চলে যাচ্ছি দিদি। চলে যাচ্ছ? আর কতদিন এখানে থাকবো বলো? বাবা মার জন্য আমার খুব মন খারাপ লাগছে। আমার এখানে একদম ভালো লাগছে না। কিন্তু পিসিমা যে বলেছিলেন আরো 7 দিন থাকবেন। 7 দিন কেন? পিসিমা তো চান 7 মাস এখানে থাকুন। এরকম বড়লোক ভাইপোর ঘাড় ভেঙে খাচ্ছে, তারপর কোনো কাজকর্ম করতে হচ্ছে না, তোমাকে আর লক্ষ্মীদিকে যখন যা ফরমাইশ করছে তাই পেয়ে যাচ্ছে। এমন সজ্ঞ সুখ ছেড়ে কেউ কি যেতে চায়? ছি ছি হিমু, তোমাকে না বলেছি গুরুজনদের সম্পর্কে এরকম কথা বলতে নেই। তোমার মতো এত ভালো মানুষ আমি হতে পারবো না দিদি। আমার যা মনে হয় আমি তাই বলে দিই। তাতে যদি আমার পাপও হয় তাহলে তাই হবে। পিসি তো এখান থেকে যেতেই চাইছিল না, আমি এত বায়না ধরলাম, তাই আর উপায় না দেখে যেতে রাজি হলো। ওরে চল, তাড়াতাড়ি চল, এরপর গেলে তো গ্রামে যেতে যেতে বেলা আরো গড়িয়ে যাবে। কি হলো, তুই যে বসে পড়লি? ও মা, দেখেছ? চলি গো বৌমা, আরো কটা দিন থাকার ইচ্ছে ছিল, তো এই মেয়ের জ্বালায় সে আর হলো না। থাক 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 বাচ্চা থাক, তোমার শাখা সিঁদুর অক্ষয় হোক মা। আমার অবিনাশকে দেখে রেখো, ওর খাওয়া দাওয়া শরীর স্বাস্থ্যের পরে নজর রেখো মা। আমার অবিনাশকে সে বিয়ের সময় দেখতে একদম কার্তিকের মতো ছিল গো। কই গো পিসিমা, হলো? আকাশের অবস্থা ভালো নয়। যাই যাই বাবা, আসি গো। চল হিমু চল, তাড়াতাড়ি চল। দিদি, তুমি আমায় ভুলে যাবে না তো? ভুলে যাব তোমাকে? না ভাই, আমি অন্ধ, অন্ধরা যে কিছু ভোলে না। আমার যে আর কোনো জগৎ নেই, মন নিয়েই আছি। তুমি সুখে থেকো ভাই। ও, আমি সুখে থাকবো, আর তুমি বুঝি ঠাকুর ঘরে বসে বসে কাঁদবে? তা হবে না দিদি। কি করব ভাই, আমার জীবনটাই যে কান্নার। এত কাঁদছি, তাও তো ঠাকুর কথা শোনে না। শুনবে দিদি, ভগবান একদিন ঠিক শুনবে তোমার কান্নার। আমি আসি দিদি, তুমি ভালো থেকো।
বৌদিমণি, ও বৌদিমণি। কি রে লক্ষ্মী, কিছু বলবি? শুনলাম দাদাবাবু নাকি কাল পিসিমার বাড়ি যাচ্ছে। আমি জানি না রে। তুমি জানো না? না, সত্যি আমি জানি না। কেন, দাদাবাবু তোমাকে কিছু বলেনি? বললে তো জানতেই পারতাম। বৌদিমণি, আমার মনের মধ্যে বড় কু গাইছে গো। চারদিকে নানা রকম কানা ঘুষা শুনছি। গ্রামের বউঝিরা নানা রকম কথা বলে বলি করছে। বৌদিমণি, শুনলাম দাদাবাবু নাকি হিমু দিদিকে বিয়ে করতে যাচ্ছে। যা, অনেক বেলা হয়েছে, রান্নাটা সেরে ফেল। কুমু, কাজের চাপে তোমাকে আর বলা হয়নি, কালকে সকালে আমাকে একটু বেরোতে হবে। দূরের গঞ্জে এক জমিদার খুব অসুস্থ, বুঝলে, অবস্থা খুব সংকটজনক। তার কথা ফেলতে পারলাম না। দু একদিনের তো ব্যাপার। তুমি তুমি সাবধানে থেকো। তুমি মিথ্যে বলছো। মিথ্যে বলছি? হ্যাঁ, আমি দৃষ্টি হারিয়েছি ঠিকই, কিন্তু সত্যি মিথ্যে বোঝার ক্ষমতা এখন আমার আছে। বেশ, তাহলে তুমি বলে দাও আমি কি মিথ্যে বলছি। পুরোটাই মিথ্যে বলছো? তাহলে তাহলে আমি কোথায় যাচ্ছি? তুমি বিয়ে করতে যাচ্ছ। হ্যাঁ, আমি বিয়ে করতে যাচ্ছি। না, আমি তোমাকে যেতে দেব না। এত বড় মহাপাপ করতে আমি তোমাকে দেব না। তোমাকে আমি আটকাবই। যদি তোমাকে আটকাতে নাই পারি, তাহলে কিসের স্ত্রী আমি? বলো বলো, কি অপরাধ আমার? স্ত্রী হয়ে স্বামীর প্রতি কোন কোন দায়িত্বটা আমি পালন করিনি? কুমু, আমার কথা শোনো। আগে তুমি আমার কথা শোনো, তারপর আমি তোমার কথা শুনবো। আমি থাকতে তোমার আরেকটি স্ত্রীর কিসের প্রয়োজন? কুমু, সত্যিটা বড় নির্মম, তুমি সহ্য করতে পারবে না। পারবো। সত্যি যতই নিষ্ঠুর, যতই নির্মম হোক, আমি ভয় পাই না। কুমু, আমি এখন তোমাকে ভয় পাই। ভয়? তুমি আমাকে ভয় পাও? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ভয় পাই। তোমার অন্ধত্ব, তোমার নীরবতা, তোমায় এমন এক ব্যক্তিত্বময়ী, এমন রহস্যময়ী করে তুলেছে যে আমি তোমার কাছাকাছি পর্যন্ত পৌঁছাতে পারি না। তোমার সঙ্গে ঘরকন্যা করা যায় না। আমি এক অতি সাধারণ স্ত্রী চাই, যাকে আমি বকতে পারি, আদর করতে পারি, শাসন করতে পারি। কুমু, তুমি তো তা নও। আমি তাই আছি। দূরে ঠেলে না দিয়ে আমাকে বোঝার চেষ্টা করো। আমার মনটাকে বোঝার চেষ্টা করো। দেখো, যে সাধারণ মেয়েটাকে তুমি বিয়ে করেছিলে, আমি সেই গো। ভিতর থেকে কোনো ছেলে মানুষের আমার ভালো লাগছে না। ছেলে মানুষই আমি করছি না, ছেলে মানুষই তুমি করছো। তুমি এত তাড়াতাড়ি তোমার শপথ ভুলে গেলে? বেশ, যেতে হয় যাও। তবে আমি যদি সতী হই, এই ভগবানকে সাক্ষী রেখে আমি বলছি, তোমার শপথ তুমি ভাঙতে পারবে না।
কপালের লেখা কে খণ্ডাতে পারে বলো? ভগবানের বিচার মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই গো। না না না, আমি আর সহ্য করব না। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, মেনে নিয়েছি। নিজের সন্তানকে হারিয়েছি, তাও নিয়তির নিয়ম বলে মেনে নিয়েছি। নিজের দুটো চোখ হারিয়েছি, মাথা পেতে নিয়েছি। আর নয়, আজ আর নয় লক্ষ্মী। আমি এভাবে চুপ করে বসে থাকলে চলবে না। আমি 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 ঈশ্বর থেকে আমি প্রশ্ন করব। বৌদিমণি, বৌদিমণি, কেন কেন এত বড় সর্বনাশ করলে ঠাকুর? আমি তোমাকে এত পুজো করেছি, ভক্তি করি, বিশ্বাস করি, তার বিনিময়ে এই পুরস্কার দিলে তুমি আমায়? তুমি আমার মা, বাবা, সন্তান সব কেড়ে নিয়েছো। আমি কোনোদিন কিছু বলিনি, কিন্তু আজ আর আমি সহ্য করব না। আমি চুপ করে থাকবো না। আমার চুপ করে থাকবো না। আমার স্বামীকে তোমায় ফিরিয়ে দিতেই হবে ঠাকুর, দিতেই হবে। নাহলে আমি এই তোমার সামনে বসে নিজেকে শেষ করে দেবো। আমি নিজেকে শেষ করে দেবো। একবার তাকাও না দিদি, একটিবার তাকাও। আমার কথা তুমি শুনতে পাচ্ছ দিদি? দিদি দেখো, দেখো দিদি, আমি এসেছি দিদি। একবার তাকাও দিদি। দিদি দিদি একবার তাকাও না দিদি। তোমার বোন যে ডাকছে, একবার তাকাও। দিদি আমি হিমু এসেছি দিদি। আমায় তুমি আশীর্বাদ করবে না দিদি? তুমি চির সুখী হব, চির সৌভাগ্যবতী হও। এভাবে আশীর্বাদ করলে হবে না। তোমার ওই সতীর মতো দুটো হাত দিয়ে আমাকে আর তোমার ভগ্নিপতিকে বরণ করতে হবে। কি বরণ করবে না দিদি? আমি কি বরণ করার যোগ্য ভাই? কি বলছো তুমি দিদি? তুমি যদি বরণ না করো আমার যে অকল্যাণ হবে, আমি যে অসুখী হব দিদি। তুমি চাও না আমি সুখী হই? না না বোন, না, এই কথা বলতে নেই। তবে চলো, আমায় বরণ করবে। চলো চলো দিদি। চলো দিদি। দাঁড়াও, দেখো দিদি, বরণ করার সময় ভগ্নিপতিকে দেখে কিন্তু লজ্জা পেলে একদম চলবে না, বুঝেছ? তুমি একটু দাঁড়াও, আমি বরং তাকে গিয়ে ডেকে নিয়ে আসি। ঠাকুর, তুমি আমার শেষ সম্বলটুকু কেড়ে নিলে। কেমন আছিস বোন? দাদা, দাদা তুমি? দাদা? কিসের দাদা শুনি? ভালো করে কানটা মলে দাও। উনি কিন্তু এখন তোমার ভগ্নিপতি, বুঝেছো? দাদা? কোনো খুশি তো বোন? হ্যাঁ দাদা, আমি খুশি, আমি খুব খুশি। মনে হচ্ছে এবার আমি আনন্দে পাগল হয়ে যাব। না না, তুমি আর পাগল হও না বাবা। তোমার যদি আবার মাথাটা খারাপ হয়ে যায় তাহলে তোমার স্বামীর কি হবে বলো তো?
আমি জানি তুমি ঘুমোওনি কুমু। তোমার দাদা আমাকে পাপের হাত থেকে রক্ষা করেছে। আমি আমি তার কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকব। যখন নৌকোয় যাচ্ছিলাম বুকটার মধ্যে ভীষণ কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল নৌকোডুবি হয়ে যদি এখন আমার মৃত্যু হয় তবেই যদি আমি মুক্তি পাই। যখন যখন ওখানে গিয়ে খবর পেলাম আগের দিন রাত্রে হেমাঙ্গিনীর সঙ্গে তোমার দাদার বিয়ে হয়েছে, সেটা শুনে আমার যে কি আনন্দ হচ্ছিল কুমু, আমি তোমার কি বলবো। তখন বুঝলাম জানো, তখন বুঝলাম আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি আমার দেবী। তোমাকে ছেড়ে আমি মহা পাপ করতে যাচ্ছিলাম, কিন্তু কিন্তু কুমু আমি তোমার কাছে ফিরে এসেছি। জানি না আমার দেবী আমাকে ফিরিয়ে নেবে কিনা। দেবী হয়ে আমার আর কাজ নেই গো। আমি তোমার স্ত্রী হয়ে আর 5টা মেয়ের মতন বাঁচতে চাই। তুমি আমাকে বকো, শাসন করো, আদর করো, আদেশ করো। আমি শুধু কুমু হয়ে বাঁচতে চাই, শুধু কুমু হয়ে। তাহলে তাহলে এবার থেকে তুমিও আর আমাকে দেবতা বলে পুজো করো না। চোখের আলোয় দেখেছিলেন চোখে